নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম, খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আমাদের সামনে তুলে ধরছে। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। একটা ম্যানেজিং কমিটি গঠন হবে। এর আগে আমাদের বলেছিলাম একটা ভিডিও করে যে অঙ্গনওয়াড়ি কর্মীদের মেম্বার কাম কনভেনার করা হবে, ঠিক আছে। এইবার ম্যানেজিং কমিটি যে গঠিত হবে তার রিপোর্ট একটা জমা দিতে হবে 31শে আগস্টের মধ্যে, ঠিক আছে। কী কী লিখবেন সমস্ত কিছু এই প্রতিবেদনেই বলে দেবো, তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন নির্দেশিকা জারি করেছে। আপনি যদি একজন অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়ক হন কিংবা এই বিষয়ের সঙ্গে যুক্ত থাকেন, তবে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই জরুরি। প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এখন একটি করে এএমসি অর্থাৎ অঙ্গনওয়াড়ি ম্যানেজমেন্ট কমিটি, ম্যানেজিং কমিটি গঠন করা হবে। আর এই কমিটি গঠনের কাজ কবে শেষ করতে হবে, কিভাবে রেজুলেশন লিখতে হবে, সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের একদম সহজভাবে বুঝিয়ে দেবো। ভিডিওটি স্কিপ না করে বিষয়বস্তুগুলো দেখতে থাকুন। দিদিরা, স্ক্রিনে আপনারা যে সরকারি চিঠিটি দেখতে পাচ্ছেন, এটি ডিরেক্টর অফ আইসিডিএস পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সমস্ত ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসারদের ডিপিও পাঠানো হয়েছে। এই চিঠির মূল বিষয়গুলো বলে দিই। অর্থাৎ প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি করে ম্যানেজিং কমিটি তৈরি করতে হবে এবং ভারত সরকারের দেওয়া গাইডলাইন নিয়ম মেনে সেটি কাজ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেডলাইন একটা দিয়ে দিয়েছে। শেষ তারিখ চিঠি অনুযায়ী আগামী 31শে আগস্ট 2024 তারিখের মধ্যেই কমিটি গঠনের কাজ সম্পূর্ণ করে ডিরেক্টর রিপোর্টে জমা দিতে হবে এবং তাই হাতে কিন্তু একদম বেশি সময় নেই। রেজুলেশন বা মিটিং খাতা লেখা। কমিটি গঠনের পর প্রথম মিটিং বা সবার একটি রেজুলেশন লিখতে হবে। সেখানে লিখতে হবে কী আজকের সবার কারা উপস্থিত ছিলেন, কমিটির মেম্বার বা সদস্য কারা হলেন এবং কাকে কনভেনার করা হলো। ট্রেনিং কমিটি তৈরি হওয়ার পর কমিটির সদস্যরা কাজ বুঝিয়ে দেওয়ার জন্য একটি ট্রেনিং বা প্রশিক্ষণ দেওয়া হবে। নিয়মিত মিটিং হবে। প্রত্যেক সুপারভাইজারকে তার এলাকার কেন্দ্রগুলোর জন্য একটি দ্বিমাসিক মান্থলি অর্থাৎ প্রতি 2 মাসে অন্তত একবার করে মিটিং করার শিডিউল বা রুটিন তৈরি করতে হবে এবং সেটা সিডিপিওকে জানাতে হবে। রিপোর্টের ফরম্যাট আমি বলে দিই আপনাদের। কাজটি শেষ করার পর সিডিপিও ডিপিও অফিস থেকে এই ছক ফরম্যাটটি পূরণ করে ওপর মহলে পাঠাতে হবে। এখানে কি কি তথ্য থাকবে দেখে নিন। জেলার নামটা থাকবে, প্রজেক্টের নাম থাকবে, মোট কতগুলো অঙ্গনওয়াড়ি কেন্দ্র চালু আছে, কতগুলো কেন্দ্রে এএমসি কমিটি গঠন করা শেষ হয়েছে, কতগুলো কেন্দ্রে রিপোর্ট জমা পড়েছে, ট্রেনিং বা করানো হয়েছে কিনা। তাই আপনাদের নিজ নিজ কেন্দ্রে কমিটি গঠনের কাজ দ্রুত শেষ করে আপনাদের সুপারভাইজার বা অফিসে রিপোর্ট পাঠাতে হবে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওতে থেকে আপনারা অঙ্গনওয়াড়ি ম্যানেজিং কমিটি বা এএমসি গঠনের পুরো বিষয়টা পরিষ্কার বুঝতে পেরেছেন। এই কমিটি কিভাবে গঠন করা হবে বা রেজুলেশন খাতা কলমে কিভাবে লিখতে হবে, তা যদি আপনারা বিস্তারিত লাইভে দেখতে চান তবে নিচে কমেন্ট করে অবশ্যই জানান। আমি পরের ভিডিওতে খাতা লিখে আপনাদের দেখিয়ে দিব। ভিডিওটি ভালো লাগলে, এই তথ্যটি জরুরি মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের সাথে এটি শেয়ার করে দিন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আইসিডিএস সংক্রান্ত সমস্ত সঠিক আপডেট পাওয়া সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।